কোনো মা কি আছেন তার ছেলের যখন সালিশ চলে আশপাশে তার বাড়ি, যে মা নিজে গিয়ে ঘুমিয়ে যাবেন? চলো ছেলের বিচার একটা হবেই, সকালে জানবো। আজকে কি জুতার মালাই গলা দিবেন, না কঠিন বেত্রাঘাত খাবে, আমি গিয়া ঘুমাই যাই। মা মনে করবে না আমার ছেলের বিচার চলবে, আমি ঘুমাইতে পারি না। আল্লাহর কসম, মা নিজের সন্তানকে যত ভালোবাসেন এর চাইতে বহুগুণ বেশি ভালোবাসেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের উম্মত না, এক একজন গুনাহগার উম্মতকে তিনি বলেন আমার গুনাহগার উম্মতের হিসাব চলবে, আর আমি ঘুমাই, আমি জান্নাতে চলে যাব, আমি যাব না, আমি দাঁড়ায় থাকবো। আর আল্লাহকে বলবো, আল্লাহ আপনি না বলছেন আমাকে খুশ করবেন, আপনি আমারে রাজি খুশি করেন, আমার দিল তো এখনো শান্ত হয় নাই। আল্লাহ পাক বলবেন, কেন? লক্ষ লক্ষ আপনার উম্মত, কোটি কোটি উম্মত তো জান্নাতে চলে গেল, এখনো আপনি খুশি হন নাই? শেষমেশ রাসূলুল্লাহ বলবেন, হে আল্লাহ, আমার উপরে সামান্য ঈমান ছিল, একদম ন্যূনতম মুমিন, ন্যূনতম উম্মত যারা ছিল, আজকে যদি এদেরকে আপনি জান্নাত দিয়ে দেন, আমি আপনার নবী খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য এক বুজুর্গ বলেন, মা ইউসনাহু আহলে জমি আপনি খাতা সে তকদীর বদল জাতি হ্যায় মুজ তরকি দুআ সে। আমার ভাইয়েরা, হাজার পাপ হোক এই কথা মনে না করি আল্লাহ পাক আমাকে মাফ করবেন না। অনেক দৃশ্য তিনি দেখাইছেন। হযরত বিশ্বে হাফির প্রসিদ্ধ ঘটনা, মদখোর মানুষ, একদম সারা জীবন যার উলট পালট, রাস্তায় শুধু আল্লাহর নাম দেখছিল। ওহো, আমার আল্লাহর নাম রাস্তায় পড়া, কাগজ উঠাইছেন, চুমু দিছেন, আতর গোলাপ লাগায় তাকের উপর রাখছেন। আল্লাহ পাক দিয়েছেন, আরে মদখোর, কিন্তু আমার নামকে তো সে সম্মান করে, আমার নামকে সে সম্মান করলো, আমি কি তাকে সম্মান করব না? যেই মদখোর বিশ্বে হাফি এইরকম একটু কাগজকে সম্মান করলো, এই পৃথিবীতে আল্লাহর ওলিদের আল্লাহ সর্দার বানায় দিয়েছেন। শুধু ওলি আল্লাহ বানান নাই, ইমাম মাহমুদ ইবনে হাম্বলের দর্শে হাদিসে যখন বিশ্বে হাফি আসলেন, হযরত ইমাম মাহমুদ ইবনে হাম্বল দাঁড়ায় গেছেন, সম্মান করছেন। লোকেরা বলল, হুজুর এ কয়েকদিন আগের মদখোরকে আপনি এত সম্মান করলেন? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ভাই, কে আগে মদখোর ছিল, কে আগে পাপিষ্ঠ ছিল সেটা দেখার বিষয় না, আজকাল তওবা করে এই লোকটা আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন। মদখোর কি ইমাম আহমদ ইবনে হাম্বল এসা ইজ্জত করতে পারলে, আমার ভাইয়েরা, আমরা কি নিজের জীবনের উপর একটু রহম করতে পারি না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন।